মঞ্চ 21 অভিমুখ 26 বিধানসভা ভোটের আগে আজ শেষ 21 সমাবেশ। বাঙালিয়ানা থেকে ভোটার তালিকা বিতর্ক, কি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো এবং সেনাপতি, সেদিকেই নজর রয়েছে আমাদের। জল্পনা রাজনৈতিক মহলে এবার রেকর্ড ভিড়ের আশায় তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই শয়ে শয়ে মানুষ এসে উপস্থিত হয়েছেন ধর্মতলায় এবং সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফ থেকে, সেদিকে নজর রেখেছি আমরা। এবং ভিড়ের আশা রয়েছে সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কি বার্তা দিচ্ছেন, যেহেতু সামনেই রয়েছে 26-এর বিধানসভা নির্বাচন। শেষ 21 সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা, হাই ভোল্টেজ সোমবার, মঞ্চ 21 অভিমুখ 26 বিধানসভা ভোটের আগে আজ শেষ 21 সমাবেশ। ইতিমধ্যেই কর্মী সমর্থকেরা একের জায়গা থেকে আসতে শুরু করে দিয়েছেন। হিঙ্গলগঞ্জে ছবি তুলে ধরেছি আপনাদের সামনে এই মুহূর্তে। হিঙ্গলগঞ্জে নৌকো করে কর্মী সমর্থকেরা আসছেন ধর্মতলার উদ্দেশ্যে। একটাই গন্তব্য ধর্মতলা, সেখানেই শয়ে শয়ে কর্মী সমর্থকেরা বিভিন্ন জেলা থেকে এসে উপস্থিত হচ্ছেন। গতকাল থেকে সেই ছবি আপনাদের দেখাচ্ছি, বিভিন্ন জেলা থেকে সেই ছবি তুলে ধরছে আমাদের প্রতিনিধিরা। এক্সক্লুসিভ সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। সব খবর 21 সমাবেশ ঘিরে সবার আগে শুধুমাত্র জি 24 ঘন্টায়। আমার সঙ্গে এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা রয়েছেন। ধর্মতলা থেকে রয়েছেন প্রবীর, এর পাশাপাশি গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে রয়েছেন প্রতিনিধি রক্তিমা দাস, অয়ন ঘোষাল রয়েছেন শিয়ালদা থেকে, প্রসেনজিৎ মালাকার রয়েছেন স্ট্যান্ড রোড থেকে। প্রত্যেকটি জায়গার ছবি তুলে ধরছে আমাদের প্রতিনিধিরা 21 সমাবেশে। আমি সবার আগে চলে যাব প্রবীরের কাছে। প্রবীর, এই মুহূর্তে কি সার্বিক চিত্র উঠে আসছে? দেখো সৌমি, সবে এখন সকাল 7:30 বাজে। সেই সকাল 7:30টার ছবিটা তোমাকে আমি দেখাই। এই মুহূর্তে ধর্মতলার যে মূল মঞ্চ, যে মঞ্চে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, সেই বক্তব্য শুনতে ইতিমধ্যেই কিন্তু এই যে মঞ্চের সামনে তুমি দেখতে পাচ্ছ, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা কিন্তু তারা এসেছেন। এই যে তৃণমূল কর্মী সমর্থকরা এখন যাদের এখানে দেখতে পাচ্ছ, তারা মূলত ধরো উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের যে ট্রেনগুলো এই মুহূর্তে হাওড়া বা শিয়ালদা স্টেশনে এসে থামছে, সেই সমর্থকরাই কিন্তু সরাসরি এখানে চলে আসছেন, বা বাসে করে যারা আসছেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে, সেই সমর্থকরাই সরাসরি কিন্তু এখানে চলে আসছেন। এর বাইরেও উত্তরবঙ্গ থেকে গত 3 দিনে যত কর্মী সমর্থক এসছেন, দক্ষিণবঙ্গে যত কর্মী সমর্থক এসছেন, তারা যে ক্যাম্পে রয়েছেন, সেই ক্যাম্প থেকে আর কিছুক্ষণের মধ্যে তারা রওনা দেবেন এখানে। এর পাশাপাশি কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, যেগুলো সরাসরি আসবেন সেগুলো যেমন আসবে, পাশাপাশি কলকাতার দুটো বড় মিছিল আসার কথা আছে। তৃণমূল কংগ্রেস সব মিলিয়ে যে ক্যালকুলেশন করছে, যে হিসেব করছেন, সেটা হচ্ছে যে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে এবার নতুন রেকর্ড গড়বে তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ। সেক্ষেত্রে দাঁড়িয়ে তার কারণ হিসাবে তৃণমূল কংগ্রেস আরও ঝাঁপিয়েছে সংগঠনকে তোড়জোড় করে এই 21 জুলাইকে সফল করতে। তার কারণ সামনেই বিধানসভা নির্বাচন, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ 21 জুলাইয়ের সমাবেশ। তাই রেকর্ড সংখ্যক জমায়েত করিয়ে বিরোধীদের বার্তা দেওয়া যে রাজ্যের মানুষ শাসক দলের সঙ্গেই রয়েছেন এবং আগামী নির্বাচনে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস বলতে শুরু করেছে যে কমপক্ষে 225টা আসন নিয়ে চতুর্থবারের জন্য। প্রবীর, তুমি সঙ্গে থাকো, আমি আবার আসবো তোমার কাছে। এবার একটু অয়নের কাছে চলে যাবো। অয়ন, এই মুহূর্তে কি ছবি, যেহেতু গন্তব্য একই, যে ধর্মতলা, সবার গন্তব্য সেদিকে রয়েছে। অয়ন, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, সেই চিত্র তুলে ধরো আমাদের সামনে। সকালে এর আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল, তখনই আমরা জানাচ্ছিলাম যে উত্তরবঙ্গ থেকে আগত দূরপাল্লার ট্রেনগুলো আজ অস্বাভাবিক দেরিতে চলছে। কোনোটা 2 ঘন্টা, কোনোটা 3 ঘন্টা, কোনোটা বা 4 ঘন্টা। উত্তরবঙ্গ এক্সপ্রেস সবেমাত্র শিয়ালদা স্টেশনে পৌঁছেছে এবং সেই ট্রেন থেকে বিপুল উৎসাহে তৃণমূল কংগ্রেসের অগণিত কর্মী, শয়ে শয়ে কর্মী সমর্থক, তারা এই মুহূর্তে শিয়ালদহ স্টেশনকে একেবারে জমজমাট করে তুলেছেন। আমরা দেখতে পাচ্ছি দলনেত্রী তার ছবি সহ অমর 21 জুলাইয়ের যে ব্যানার, এই ব্যানার নিয়ে কাতারে কাতারে কর্মী সমর্থকরা এই মুহূর্তে এসে পৌঁছচ্ছেন শিয়ালদহ স্টেশনে। ট্রেন থেকে নামার পরে ব্যানার বার করছেন, ছোট ছোট মিছিল করছেন।
কেউ কেউ শিয়ালদা স্টেশনে দাঁড়াচ্ছেন, কেউ কেউ আর দাঁড়াচ্ছেন না, কারণ তারা বিলক্ষণ জানেন তারা যত আগে ধর্মতলায় পৌঁছবেন, যেখানে আমার সহকর্মী প্রবীর কিছুক্ষণ আগে যে কথাটা বলছিল, যত আগে ধর্মতলায় তারা পৌঁছবেন তত সামনে থেকে তারা দলনেত্রীকে দেখার, তার বক্তব্য শোনার সুযোগ পাবেন। এবং যেহেতু 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আর 21শে জুলাইয়ের এই সমাবেশ পাওয়া যাচ্ছে না, অতএব আজকে নেত্রীর কথা কাছ থেকে শুনে তারপর নিজের নিজের জেলায় ফিরে তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে 2026-এর বিধানসভা ভোটে বাজিমাতের লক্ষ্য নিয়ে এই মুহূর্তে কলকাতা শহর জুড়ে প্রত্যেকটি রাজপথ যে পথে গিয়ে মিশছে তার নাম ধর্মতলা, ডোরিনা ক্রসিং, ভিক্টোরিয়া হাউস, এবং ঠিক সেই যে সবার পথ একসাথে মিশছে সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিয়ালদহ স্টেশন চত্বর। সেখান থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে আগত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা এখানে এসেছেন। কোন জেলা? আমরা উত্তর দিনাজপুর জেলা। কজন এসছেন এই আমরা এই ট্রেনে? আমরা 100 জনের বেশি এসেছি এবং বিভিন্ন ট্রেনে আমাদের অনেক লোক আসছে। আমাদের উত্তর দিনাজপুর থেকে মিনিমাম 15 থেকে 20,000 লোক আসছে। এক একটা ট্রেনে আপনার প্রচুর আসছেন। আপনার এক একটা ট্রেনের মধ্যেই কোথাও 15, কোথাও 20,000 মানুষ তারা আসছেন এইভাবে শিয়ালদা স্টেশন চত্বরে। যত সময় গড়াবে তত এর সঙ্গে যোগ হবে উত্তর শহরতলি এবং উত্তর 24 পরগনা, নদিয়া, এই সমস্ত জেলার যারা কর্মী সমর্থক তারাও কিন্তু এইভাবে পায়ে পায়ে শিয়ালদা স্টেশন থেকে সোজা পৌঁছে যাবেন ধর্মতলায়। সৌমি, একদমই অয়ন, তুমি সঙ্গে থাকো। এবার একটু গীতাঞ্জলি স্টেডিয়ামের দিকে নজর রাখবো। সঙ্গে রয়েছে প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, এই মুহূর্তে কি ছবি সেখানে? দেখো, সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু আরও বাড়ছে সময়ের সঙ্গে সঙ্গে। কারণ আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই ধর্মতলার সেই সভা এবং সেখানে দলনেত্রী কি বক্তব্য রাখেন সেই দিকেই কিন্তু নজর রয়েছে তাদের। তুমি দেখতে পাচ্ছ এখানকার কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলি। কোথা থেকে আসছেন আপনারা? আমরা মালদা জেলা থেকে আসছি। মালদা জেলা। আজকে মূলত দলনেত্রীর থেকে কি বক্তব্য আশা করছেন? আমরা আজকে মূলত দলনেত্রীর কাছ থেকে বক্তব্য আশা করছি। আগামী 26-এর ভোট, সেই 26-এর ভোটে আমাদের যদি আমাদের কি বার্তা দেন, সেই বার্তা আমাদের পাথে হবে। একটা বছর আমরা সেই পথে আমরা হাঁটবো এবং আগামীতে আমরা মালদা জেলা থেকে 12টা আমাদের সিট আছে, 12টাই সিট আমরা দিব দিদিকে উপহার। এটা হচ্ছে আমাদের আজকে এখানকে উচ্ছ্বাস, অঙ্গীকার আমরা এখান থেকে নিয়ে যাব করে। আপনারা কতজন এসছেন? আমরা চাঁচল ব্লক থেকে 100 জনের মতো এসেছি মমতা ব্যানার্জির আমাদের আজকে বক্তব্য শোনার জন্য। 21শে জুলাইটা শুধু আবেগ নয়, আমাদের কাছে একটা সর্বভারতীয় হিসাবে একটা সমাবেশ। আমাদের আত্মত্যাগ তিতিক্ষার মাধ্যমে আজকে আমাদের সমাবেশে আমরা সবাই মিলে দিদির বক্তব্য শোনার জন্য এখানে এসেছি। একদমই। সুতরাং বুঝতেই পারছো প্রত্যেকেরই কিন্তু একটাই এখানে আশা নিয়ে দাঁড়িয়ে রয়েছে যে আজকে দলনেত্রী কি বার্তা দেন সেদিকেই কিন্তু নজর রয়েছে। কারণ যেহেতু তুমি জানো যে বিধানসভা ভোট রয়েছে 26-এর এবং তার আগে এই শেষ 21শে জুলাই, ফলত আজকের দিন থেকেই কোথাও একটা ভোটের দামামা বেজে যাবে সেটা কিন্তু মনে করা হচ্ছে। এবং কর্মীদের যে একদমই রক্তিমা, তুমি সঙ্গে থাকো। এবার একটু স্ট্যান্ড রোডের দিকে নজর রাখবো। সেখান থেকে রয়েছেন আমাদের অপর আরেক প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, কি ছবি সেখানে? দেখো, একেবারেই সমস্ত প্রতিনিধিরা তুমি দেখলে আমাদের সহকর্মীরা যেমন ছবি দেখাচ্ছিল, স্ট্যান্ডার্ডের ছবিটাও কিন্তু আলাদা নয়। সকাল থেকেই কর্মীরা, উৎসুক কর্মীরা, তাদের উচ্ছ্বাস যথেষ্ট চোখে পড়ার মতন এবং একদম বলা যেতেই পারে যে প্রত্যেকটি রাজপথ আজকে গিয়ে মিশছে কিন্তু ধর্মতলায়। তাই তোমাকে প্রথমে ছবিটা দেখাই, তুমি দেখতে পাচ্ছ মানুষের ভিড় কত। এবং এই মুহূর্তে একদম বাবুঘাট যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের সামনের যে মোড়, সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। সেখান থেকে সমস্ত মানুষ, অনেকে এখনও বাসে আসছেন, গাড়িতে আসছেন, তারা এসে তারপরে কিন্তু সেখান থেকে আস্তে আস্তে ধর্মতলার দিকে রওনা দিচ্ছেন। কারোর হাতে পতাকা, কারোর হাতে স্লোগান, সকলেই অপেক্ষায় 2026-এর নির্বাচনে আগে মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী তিনি কি বার্তা দেন। এবং তুমি একবারে দেখতে পাবে, তোমাকে দেখায় সামনে এরকম গেঞ্জিতে, কারো গেঞ্জিতে এরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, কারোর হাতে পতাকা রয়েছে, তো কারোর হাতে রয়েছে স্লোগান, এইভাবে মুখে রয়েছে স্লোগান। এইভাবেই কিন্তু তারা এগিয়ে চলেছেন এবং যত বেলা বাড়ছে, সময় বাড়ছে, তত কিন্তু আস্তে আস্তে মানুষের ভিড় বাড়ছে। এবং সময়ের সাথে সাথে এই বিভিন্ন প্রান্তে, অর্থাৎ এই যে এলাকার স্ট্যান্ড রোডের আশেপাশের যে এলাকাগুলি রয়েছে, বাবুঘাট থেকে শুরু করে রেলওয়ে স্টেশন হাওড়াতে যারা নামছেন, তারা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছেন এবং এই পথ ধরে, কেউ আগের পথ ধরে কিন্তু সকলেই ধর্মতলা উদ্দেশ্যে যাচ্ছেন। যারা আছেন আমি একটু কথা বলে শোনাবো। দাদা, কোথা থেকে এসছেন আপনারা? আমি দীঘা থেকে এসেছি। দীঘা থেকে এসছেন। আজকে দলনেত্রীর কাছে কি বার্তা শুনতে চান আপনারা? এই যে আজকে দেখেছেন যে আগামী দিনে যারা বিগত সিপিএমের
রাজত্বের সময় যারা অকাল বোধন হয়েছে, যাদের গুলি করে মেরে দিয়েছে, তাদের স্মরণে আমরা জমায়েত হয়েছি শ্রদ্ধা জানানোর জন্য। একেবারে তুমি বুঝতেই পারছো যে সকলেই কিন্তু আজকে বার্তা শোনার জন্য এসছেন যে দলনেত্রী কি বার্তা দেন। দলনেত্রী 2026-এর আগে আজকের এই শহীদ দিবসকে সামনে রেখে কি বলেন এবং নির্বাচনের আগে কি বার্তাকে সামনে নিয়ে একদম প্রসেনজিৎ, যে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমি একটু আবারও অয়নের কাছে চলে যাব। অয়ন, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে, কি জানতে পারছো, কি ছবি উঠে আসছে? খাবার ছবির কথা কিন্তু মুখে বলতে নেই, একদম সরাসরি ছবির মাধ্যমে দেখায় গরম গরম খিচুড়ি আর তার সঙ্গে ডিম সিদ্ধ তুলে দেওয়া হচ্ছে উত্তরবঙ্গ থেকে আগত সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের হাতে হাতে। একেবারে উপচে পড়া কাউন্টার, প্রত্যেকটি কর্মী যারা দূর দূরান্ত থেকে সারা রাত ট্রেন জার্নি করে এসছেন উত্তরবঙ্গের নানা জেলা থেকে, তারা এই মুহূর্তে এখানে একদম ভিড় জমিয়ে সেই গরম গরম খিচুড়ি আর ডিম সিদ্ধ একদম সঙ্গে নিয়ে চলে যাচ্ছেন ধর্মতলায়, কারণ সময় বেশি নেই। ঘড়ির কাঁটায় ইতিমধ্যেই সকাল প্রায় 7:30, 7:40 বাজে। এখন যদি এখান থেকে সোজা হাঁটতে হাঁটতে ধর্মতলা পৌঁছে যাওয়া যায় তাহলে অনেকটা সামনে বসা যাবে। অনেকটা সামনে বসলে নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, 2026-এর নির্বাচনের যে গাইডলাইন, এই গাইডলাইনটা অনেক কাছ থেকে শোনা যাবে। তাদের প্রিয় নেত্রীকে তারা অনেক কাছ থেকে দেখতে পাবেন, অনেক সামনে বসতে পারবেন। তাই এখানে সময় কেউই নষ্ট করছেন না। অন্য দিনের মতো এখানে আলাদা করে বসে খাবার আর কোনো শিবির নেই, যা গতকাল পর্যন্ত ছিল। আজকে তার বদলে একেবারে টেক অ্যাওয়ে সিস্টেম। এখানে আসছেন টেক অ্যাওয়ে সিস্টেমে, তারা খিচুড়ি এবং গরম গরম ডিম সিদ্ধ হাতে নিচ্ছেন, সঙ্গে সঙ্গে পা চালিয়ে তারা সোজা পৌঁছে যাচ্ছেন ধর্মতলা। সৌমি, একদমই অয়ন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে গরম গরম ডিম সেদ্ধ এবং খিচুড়ি নিয়ে কর্মীরা চলে যাচ্ছেন গন্তব্য ধর্মতলার উদ্দেশ্যে। সকলের গন্তব্য একটাই, ধর্মতলা। 21-এর সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং বহু জায়গা থেকে কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছে। সেই ছবি তুলে ধরেছে আমাদের প্রতিনিধিরা, বিভিন্ন জায়গার ছবি তুলে ধরেছিল এবং এই মুহূর্তে শিয়ালদার ছবিটা তুলে ধরেছে আপনাদের সামনে, যেখানে খিচুড়ি এবং ডিম খেয়ে তারা রওনা দিচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।